আসসালামু আলাইকুম। আমি আজকে কাকিলা মাছ ভুনা করব। এই ফার্স্ট টাইমে এই কাকিলা মাছগুলা নিয়ে আসছে তো আমি দেখে অবাক হয়ে গেছি যে হঠাৎ করে কাকিলা মাছ কখনো তো কোনোদিন নিয়ে আসে নাই বাসায়। কাকিলা মাছ অনেক খাওয়া হইছে কিন্তু কখনো আমি রান্না করি নাই। তো যাই হোক কাকিলা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাকিলা মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচ সব মসলা দিয়ে আমি মেখে নিছি। নিয়ে সেটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিছি। তেল গরম করে নিয়ে কাকিলা মাছটা আমি ভেজে নিব। কাকিলা মাছ ভাজার সময় কারেন্ট চলে গেছিল। তার জন্য আর ভাজাটা দেখাতে পারলাম না। কাকিলা মাছ ভেজে নিয়ে তারপরে আমি এখন প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব রসুন। রসুন আমি থেতো করে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। যেহেতু আমি ভুনা করব তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলাম। আর আমি একটু তেলের পরিমাণ কম দিছি কারণ কাকিলা মাছ ভাজি করছি। ভাজির মধ্যে কিন্তু তেল আছে। পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিব ১ চামচ লবণ আর দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দেব। আমি পেঁয়াজ কিন্তু বেশি ভাজি নাই যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে ঠিক আমি ঐরকম করে ভেজে নেই। তো এখন আমি দিয়ে দেব ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া। দিয়ে সেটা মসলাটা আমি খুব ভালো করে কষাবো। এই মসলাটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কষাবেন। এই কষানোটা যত ভালো হবে কাকিলা মাছ ভুনাটা কিন্তু তত বেশি মজা হবে। মসলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ। কাকিলা মাছ এখানে কিন্তু বেশি বড় ছিল না। ছোট বড় মিলায়ে ছিল আরকি। এই কাকিলা মাছকে আমাদের টাঙ্গাইলের ভাষায় আমরা বলি কাহিলা মাছ। আপনারা কি নামে বলে ডাকেন তো সবাই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে এই কাকিলা মাছ ভুনা খাওয়ার সময় বলতেছে, "আম্মু এই ভুনাটা তো অনেক মজা হইছে। এটা কি মাছ?" আমি বলছি যে, "এটা কাকিলা মাছ।" কয়, "এটা দেখতে কেমন?" তাহলে বুঝেন যে এখনকার ছেলে-মেয়েদের কি একটা অবস্থা। কাকিলা মাছ কিন্তু একদম পেঁয়াজের সাথে আমি একদম ভাজা করে ফেলছিলাম। তো এখন আমি সামান্য একটু পানি দিব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এখানে ফালি করে দিলাম। এখন আমি সবার শেষে দিয়ে দিব ১ চামচ মাছের মসলা। মাছের মসলাটা আমি বাসায় তৈরি করছি। এই মাছের মসলা যদি শেষে দেন তাহলে দেখবেন যে তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমার কাকিলা মাছ ভুনা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।